দুইটা মামলার মানে আইনজীবী ছিলেন, তার সামনে আমার কিছু কথা বলাটা অশুভ বলে মনে করছি। তারপরেও যেহেতু এখানে কথা বলার সুযোগ করে দেওয়া হচ্ছে, আমি কিছু বলার চেষ্টা করছি। প্রথমত কথা হচ্ছে, আসলে আমাদের যেই প্রধান সংগঠন সরকার দলের সাথে আছে, তারপরও আমরা জুলাই সনদ এবং গণভোট নিয়ে কথা বলছি। এখানে শুধু আসছি ব্যাপারটা এরকম না, আমরা রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে বলেছি জনমানুষের যে আকাঙ্ক্ষা, যে গণভোট, সে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এবং জুলাই গণ অভ্যুত্থান যে 2000 মানুষের রক্ত দিয়েছে এবং অসংখ্য মানুষ যারা পঙ্গুত্ব বরণ করেছে, অনেক মানুষ আহত হয়েছে, তাদের বিনিময়ে যেই আমরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার, এই নির্বাচিত সরকার মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। সে দাবি আমরা অলরেডি আমাদের সাংগঠনিকভাবে আমরা দাবি জানিয়েছি, এবং যেখানে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয় আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি। আমরা মনে করি শুধুমাত্র সরকারের সাথেই মানে আমাদের প্রধান থাকবে আর আমরা আমাদের যেই মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী কথা বলবো না, তাদের পক্ষে থাকবো না, সেটা হতে পারে না। আমরা আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এখানে সমর্থন জানানোর পাশাপাশি আমরা বলতে চাই, সরকার যেন মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন করবে এবং জুলাই সনদ, যে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ হয়েছে, সেই রায় বাস্তবায়ন করবে। আমরা ইতিমধ্যে দেখেছি প্রধানমন্ত্রী হয়তো বাধ্য হয়ে তিনি কিন্তু অলরেডি একটা বক্তব্য দিয়েছে, তিনি যে ঐক্যমত্যের মাধ্যমে যে জুলাই সনদের মানে রাজনৈতিক দলগুলা সাইন করেছে, সেটা বাস্তবায়ন করবে। আমরা আশা করি সেটা অতি দ্রুত বাস্তবায়ন হবে। সেগুলো আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।